নিউ ইয়র্কে বড় ভাইয়ের ছুরিকাঘাতে বাংলাদেশি ছোট ভাই নিহত। মায়ের সাথে বড় ভাইয়ের উত্তপ্ত বাকবিতণ্ডার সমাধানে গিয়ে ছোট ভাই প্রাণ হারিয়েছে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় শুক্রবার অপরাহ্নে বাংলাদেশি পরিবারের এই মর্মান্তিক হত্যাযজ্ঞে হতবাক গোটা কমিউনিটি। পুলিশ জানায় ২৪ বছর বয়সী ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে মারা গেছে ২১ বছর বয়সী শন সরকার। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় বড় ভাইকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। তবে রোববার সকাল পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুল সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, কিন্তু গ্রিন কার্ড পাননি এখন পর্যন্ত। স্ত্রী এবং নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী ৩ পুত্র নিয়ে ৪৪-১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত অ্যাপার্টমেন্টে বাস করেন ৬৭ বছর বয়সী আব্দুল সালাম। প্রতিবেশীরা জানান, সালামের মেজ ছেলে শন সরকার হাই স্কুল পাশ করতে পারেনি, মাদকাসক্ত হয়ে পড়েছে। মাঝে মধ্যেই সে মাতাল হয়ে বাসায় ফিরেই মাকে অকথ্য ভাষায় গালাগালি ছাড়াও মারধর করে আসছে। ৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ শন সরকারের বকে যাওয়া নিয়ে মায়ের সাথে তুমুল ঝগড়া শুরু করেন জ্যেষ্ঠ পুত্র। তা দেখে শন সরকার এগিয়ে যান, কিন্তু ফল হয় উল্টো। কিচেন থেকে ছুরি এনেই শন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড় ভাই। মারাত্মকভাবে আহত হয় শন। খবর পেয়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ এসে শনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা জানান যে শন আর বেঁচে নেই। এরপর বড় ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবেশী এস্তা ভারতী গণমাধ্যমকে জানান যে এ এলাকায় আগে কখনো এমন রক্তপাতের ঘটনা ঘটেনি। সকলেই শান্তিপ্রিয় মানুষ। জানা গেছে, বড় ভাই কলেজ গ্র্যাজুয়েশন করেছেন এবং সম্প্রতি একটি চাকরিতে যোগদান করেন। তিনি হচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আব্দুল সালাম সরকার এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন কয়েকদিন আগে। এমন অবস্থায় শনের মৃত্যুজনিত কারণে বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করায় অসহায় মা বাবা কঠিন সংকটে পড়েছেন বলে জানালেন দেশজ রাইজিং অ্যাপ অ্যান্ড মুভিং ড্রামের অর্গানাইজার কাজী ফজিয়া। দক্ষিণ এশিয়ান অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ড্রামের এই অর্গানাইজার আরও বলেন, মাকে রক্ষা করতে গিয়ে বড় ভাইয়ের রোশনালে পড়ে পরিস্থিতির ভিকটিম হয়েছে শন সরকার। হত্যার উদ্দেশ্যে শনের উপর হামলে পড়েননি বড় ভাই, এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। রোববার ভোর রাতে নিউ ইয়র্কে পুলিশের তদন্ত কর্মকর্তারা জানান যে তদন্ত চলছে প্রকৃত সত্য উদ্ঘাটনে। সিসিটিভি এমএফপি কর্তৃক ২০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। শীতের ঠেলায় কয়েকদিন ধরে খুব কষ্টে ছিমু। কয়েকজনকে একটা কম্বলের জন্য বারবার বলছুনু, তাও কেউ একটা কম্বল দেয়নি। শেষে একটা কম্বল পাই আছি, এখন আর কাউকেই বলবো না কম্বলের কথা, এটাতেই আমার শীত চলে যাবে। গত জানুয়ারি সকালে সিসিটিভি এমএফপি আটঘড়ি এলাকার আয়োজনে ২০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকৃত কম্বল পেয়ে এভাবেই অপেক্ষা করে কথাগুলো বলেছিলেন কমলা খাতুন, রানু বেগম, সেলিনা পারভিন, মুর্শিদা আক্তারের মতো অনেকেই। কেউ না কেউ তাকিয়ে আছে, আপনি আসবেন বলে আসুন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিসিটিভি এমএফপি কর্তৃক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর কবি বন্দে আলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক গোলাম পাঞ্জাব হোসেন। পাবনা অঞ্চলের এরিয়া ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম সরোয়ার, সিসিটিভি আটঘরিয়া শাখা ম্যানেজার পাবনার মোহাম্মদ সেলিম হোসেন, সিসিটিভি মাঠ সংগঠক উজ্জ্বল হোসেন, বিআরডিপি মাঠ সংগঠক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।